বন্যার সার্বিক পরিস্থিতির সবশেষ খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর এখন কি অবস্থা দেখছেন, ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? জেসিকা, জানেন যে দেশের যে কয়েকটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আসলে খাগড়াছড়ি। তবে বন্যার পরিস্থিতি খাগড়াছড়ির এখনটা স্বাভাবিক হলেও গত 4 দিন আসলে এখানকার ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারেনি। তারা মূলত ঘরে ফিরতে গেলেও আসলে অনেক কাঁচা ঘর ভেঙে গেছে বা বানের পানিতে ভেসে গেছে, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আসলে দৃশ্যমান হচ্ছে। একই সাথে এই যে জেলার প্রায় 2100 হেক্টর ফসলি জমি আমান ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছেন এই বিষয়ে তারা কাজ করছেন কিভাবে তাদের সহযোগিতা করা যেতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে রেখে যে খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিছুটা উন্নতি বলা যেতে পারে, সেটি হচ্ছে খাগড়াছড়ির দিঘি এলাকায় মেরুন কবাখালী সহ বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তবে এবার যেটি হয়েছে যে প্রশাসন, সেনাবাহিনী, অন্য সংগঠনের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ সংগঠন মানুষ, মানে বিভিন্ন মানুষ এসে ত্রাণ সহায়তা কিন্তু তারা দিচ্ছেন। তবে নতুন করে আসলে খাগড়াছড়ি কোথাও লাগানো হয়নি, বা হচ্ছে গত 48 ঘন্টার আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে খাগড়াছড়ি যে দক্ষিণগঞ্জে দ্বারা কালানে বা টাইমবাগ, মহালছড়ি, পানছড়ি সহ বেশ কিছু জায়গায় কিন্তু কিছুটা ত্রাণের সংখ্যা গেছে বলে আমরা জানতে পেরেছি। যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলোর ওই জায়গা বা ওই স্থানগুলোতে অপেক্ষা করে যাচ্ছে, যার কারণে সেখানকার ক্ষতিগ্রস্তরা আসলে অপেক্ষা করছেন বলে আমাদেরকে বারবার বলছেন। আমরা আসলে যেটা দেখছি সেটি হচ্ছে দৃশ্যত বন্যার উন্নতি হলো এখানকার ঘর বাড়ি, কাছের ঘর বাড়ি, ফসলি জমি সহ সবকিছু যে ক্ষতি, এটি আসলে এখন তো সব কিছুটা উন্নতির দিকে খাগড়াছড়ি সার্বিক পরিস্থিতি। জেসিকা, আসলে রাঙামাটির বন্যা পরিস্থিতি, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে, কারণ গত শুক্রবার থেকে আসলে রাঙামাটিতে এবং বাঘাইছড়িতে আসলে কোনো বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে, তিনি আমাদেরকে বলছিলেন যে শুক্রবার থেকে আসলে বাঘাইছড়িতে বৃষ্টিপাত হয়নি এবং আবহাওয়া খুব ভালো ছিল, সূর্যের দেখা মিলেছে, তাই আসলে বন্যা কবলিত যে এলাকাগুলো ছিল সেখান থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। এখনো কিছু কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে আছেন, তবে অধিকাংশ মানুষ আসলে তাদের নিজ বাড়িতে ফিরে গেছে। আমি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কাপ্তাই বাঁধের যে আজকে সকাল 8টায় কাপ্তাই বাঁধের 16টি গেটের 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে আসলে 9000 কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। গতকাল রাত 10টায় এই গেট খুলে দেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত ইনফ্লো না থাকার কারণে আসলে গতকাল রাতে গেট খোলা হয়নি। আজ সকাল 8টায় এই গেট খুলে দেওয়া হয়েছে এবং প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। আমরা কথা বলেছিলাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহারের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে প্রতি বছরই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, প্রতি বছরই যখন কাপ্তাই হ্রদের পানির স্তর যখন বৃদ্ধি পায় এবং কাপ্তাই বাঁধের যে ধারণ ক্ষমতা রয়েছে 109 MSL, সেটির কাছাকাছি যখন পৌঁছে যায় তখনই আসলে কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়। আজ সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর রেকর্ড করা হয়েছিল 108.32 MSL। তো তিনি আরো যেটি বলছিলেন যে এই গেট খুলে দেওয়ার কারণে আসলে কর্ণফুলী নদীতে বা কর্ণফুলী নদী তীরবর্তী যে সকল উপজেলা রয়েছে, যেমন রাউজান, রাঙ্গুনিয়া, হাটাজারি, বোয়ালখালী সহ সে সকল উপজেলাগুলোতে আসলে কোনো ধরনের কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং তিনি বারবার বলছিলেন যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে এবং কোনো ধরনের আসলে প্রোপাগান্ডায় যেগুলো ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে কান না দিয়ে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি সবাইকে। কারণ
কারণ কোনো ধরনের কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আসলে নেই। আর কাপ্তাই হ্রদ থেকে আসলে পানি কর্ণফুলী নদীতে পড়ছে এবং পাশাপাশি আরেকটি ব্যাপার তিনি বলছিলেন যে ৯,০০০ কিউসেক প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানির পাশাপাশি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে ৫টি টারবাইন রয়েছে সে ৫টি টারবাইন আসলে বর্তমানে সম্পূর্ণরূপে সচল রয়েছে। সেই টারবাইনগুলোর মাধ্যমে আসলে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যদিও কাপ্তাই এই ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হচ্ছে ২৩০ মেগাওয়াট এবং এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আসলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। তো সুতরাং কাপ্তাই হ্রদে যে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যে পানি বৃদ্ধি পেয়েছিল সে পানি আসলে এই নিষ্কাশিত হওয়ার কারণে ধীরে ধীরে কমতে থাকবে এবং রাঙ্গামাটি উপজেলার যে সকল নিম্নাঞ্চল বিশেষ করে নানিয়ারচর, লংগুদে এবং বাঘাইছড়িতে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকেও আসলে পানি নেমে যাবে। তো এই ছিল আসলে রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি এবং কাপ্তাই বাঁধ হতে পানি নিষ্কাশনের সর্বশেষ। জেসিকা।